আসসালামু আলাইকুম। আমরা সঞ্চারপথের প্রশ্ন সলভ করতেছিলাম। তো দু একটা করছিলাম, এরপর থেকে আমরা পরের প্রবলেমগুলো সলভ করি। আমরা এর আগে দুইটা প্রবলেমে প্যাটার্ন দেখছিলাম যে হচ্ছে দুইটা ফিক্সড বিন্দু আর একটা ভেরিয়েবল পয়েন্ট থাকলে আমরা ওইটার সঞ্চারপথ পাইছিলাম একটা সরলরেখা, ঠিক আছে। তারপরে একটা বিন্দু আর একটা সরলরেখা যদি ফিক্স থাকে তাহলে আমরা পাইছিলাম হচ্ছে পরাবৃত্ত, ঠিক আছে। এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট না যে আমরা ইকুয়েশনটা কি টাইপের পাচ্ছি, এইটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারের জটিল সংখ্যায় যে কিছুটা ইম্পর্টেন্ট বা অন্যান্য চ্যাপ্টার, এখানে ইম্পর্টেন্ট না, আমি জাস্ট এমনি মেনশন করতেছি যদি তোমাদের জানা থাকে। তো এখানে আমরা আরেকটা টাইপ দেখি যে 4,0 আর -4,0 দুই বিন্দু দ্বয় থেকে সেটের, মানে সেট বলতে যে কোনো একটা সেটের বিন্দুসমূহ, বিন্দুসমূহের দূরত্ব, এই সেটের বিন্দুসমূহ বলতে এটা কি বোঝাচ্ছে? ভেরিয়েবল পয়েন্টস, হ্যাঁ, ভিপিএস। আর এই দুইটা হচ্ছে ফিক্স পয়েন্টস, এখানেও দুইটা ফিক্স পয়েন্টস। দূরত্বের সমষ্টি কিন্তু 10 একক, ঠিক আছে। আমরা যখন দেখছিলাম যে ফিক্সড পয়েন্ট হচ্ছে যখন দুইটা আর ভেরিয়েবল পয়েন্টস হচ্ছে তোমার থাকে, তখন আমরা কি দেখছিলাম, যদি শর্ত যদি হয় সমদূরবর্তিতা, তাহলে আমরা দেখছিলাম কি ওটা আমরা স্ট্রেট লাইন পাইছিলাম। এখানে শর্ত হচ্ছে কি সমষ্টি, ঠিক আছে, সমদূরবর্তিতা না কিন্তু। সো এই ক্ষেত্রে আমরা কিরকম পাই একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরি ওই ভেরিয়েবল পয়েন্ট হচ্ছে x, y, হ্যাঁ, এটা থেকে এইটার দূরত্ব এবং এটার দূরত্বের কি বলবো, বিন্দু থেকে সেটের দূরত্বের সমষ্টি 10 একক। এটা আমরা দেখি, তাহলে √4 - x² + y² y² কেন? 0 - y হোল স্কোয়ার মানে y², √x + 4 হোল স্কোয়ার y² = 10। এখন বুঝতেই পারতেছো এই ইকুয়েশন আমরা একটা ভদ্র সভ্য ফর্মে নিয়ে আসলেই উত্তর হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখন এখানে অনেকে যে অঙ্ক করতে যে প্যাচটা লাগাই যে এখানে আমাদের রুট তুলে দেওয়া দরকার, এটা তোমরা বুঝতেই পারতেছো। তো রুট তুলে দেওয়ার জন্য বর্গ দরকার, তো বর্গ করার জন্য অনেকেই করে কি যে এইখানে এই যে এইটা এখানে আছে, এখানে স্কোয়ার করে দেয়, বুঝে কথা। কিন্তু এখানে স্কোয়ার করলে তুমি বুঝো যে এইটার রুট উঠবে, এটার রুট উঠবে, কিন্তু মাঝখানে কিন্তু যেহেতু এটা a + b হোল এই ফর্মে আছে, তাহলে a² + 2ab + b² ফর্মেটে থাকবে, বুঝতে পারছো। সো তখন এই যে এখানে কিন্তু একটা রুট টাইপের ফর্মেট থেকে যাবে, এই দুইটার রুট যদিও উঠে যাবে, হ্যাঁ। তো যেটার ফর্মেট থেকে যাবে, তো সেইটাকে যদি আমি আবার তার হচ্ছে রুট তুলে দেওয়ার জন্য আবার বর্গ করি, তাহলে যে এই রাশিগুলো কিন্তু আবার বর্গ হয়ে যাবে। অর্থাৎ এই রাশির মধ্যে কি আছে, x² আছে না, তখন আবার বর্গ করলে x⁴ হয়ে যাবে, বুঝতে পারছো। তো এই ব্যাপারটা প্রবলেমেটিক বা একটু জটিল। সো এর চেয়ে আমরা একটা সহজ বুদ্ধি বের করার চেষ্টা করব, সেটা করব কি, যে কোনো একটা, এই তো আচ্ছা, যে কোনো একটা, হয় এটা না হয় ওইটা, আমরা ওই পাশে পার করে দেব, পার করে দিয়ে তারপরে বর্গ করব। সেক্ষেত্রে আমাদের অনেক উপকার হয়, এটা আমরা দেখলেই বুঝতে পারবো। তো ফার্স্ট অফ অল কি হয় যে যে কোনো একটা পার করে দিই, যে 10 - 4 - x² + y² √x + 4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y²। তারপরে উভয় পাশে আমরা বর্গ করি, হ্যাঁ, বর্গ করি, এখানেও বর্গ করি, তাহলে আমাদের কি হয়, এই এখানে কি হয়, এখানে হয় 102 × 10 মানে 20 √4 - x হোল স্কোয়ার প্লাস হচ্ছে y², হ্যাঁ। এরপরে প্লাস এই যে এটার উপর স্কোয়ার হবে, তো স্কোয়ার আর রুট উঠে যাবে, সো 4 - x হোল স্কোয়ার প্লাস y²। এরপরে স্কোয়ার আর রুট উঠে যাবে, মানে কাটাকাটি হবে, 8x + 16 + y²। আচ্ছা, এরপরে আমরা যদি এই জিনিসটাকে ভাঙাই, ধরো এটা এরকমই থাক, 100 - 20
ইন্টু 4 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে যদি ভাঙাই কি হবে বুঝতেই পারতেছে যে এ ওয়াই স্কোয়ার কাটা, তারপর এখানেও এক্সপান্ড করলে কিছু জিনিস কাটা যাবে। কি কাটা যাবে? ধরো 16 8x প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এইদিকে এখানে এক্স স্কোয়ার 8x 16, ঠিক আছে। সো এটা কাটা যাবে, এটা কাটা যাবে, তাহলে কি থাকবে? তাহলে থাকবে হচ্ছে 124 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই পাশে থাকবে 16x, ঠিক আছে। এরপরে আমাকে এই যে রুটটা তুলে দেওয়ার জন্য আবার বর্গ করতে হবে। সো বর্গ করার আগে আমি দেখা যাক এটাকে ছোট করতে পারি কিনা, কারণ 100 এর রুট করলে কত হচ্ছে? 100 রুট করলে হচ্ছে 10,000। সে 10,000 আমরা সংখ্যা নিয়ে ডিল করার চেয়ে ছোট সংখ্যা নিয়ে ডিল করা ভালো। সো এটা যদি আমরা কাটাকাটি করি তো দেখা যাচ্ছে যে 4 হচ্ছে কমন, তো আমরা 25 5 রুট ওভার 4 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x, ঠিক আছে। এখন এইটা আমরা আরেকবার বর্গ করে অঙ্ক করার চেষ্টা করব। সো করি, এরপরে আমরা যদি আবার বর্গ করি, আবার যদি আমরা বর্গ করি তাহলে কি হয় বলো? যে এই পাশে 25-এর উপর স্কোয়ার করলে 625 প্লাস হচ্ছে 25 গুণ 5 গুণ 2, তার মানে হচ্ছে কত বলো? 25 গুণ 5 গুণ 2, ওকে 25 গুণ 5 গুণ 2, তাহলে হচ্ছে 10, 250 হচ্ছে, ভালো কথা। এরপর এইভাবে করবো নাকি এইভাবে করবো? 4 5 4 16 2 ইন্টু 25 250, আচ্ছা। তারপর রুট ওভার 4 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরপরে হচ্ছে এটা রুট উঠে গেলে 4 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এইদিকে হচ্ছে 16x স্কোয়ার, ঠিক আছে। সো এরপরে আমরা যে কাজটা 625, এরপরে এই যে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। দেখো আমরা যদি এইভাবে যদি এটাকে স্কোয়ার করি আমাদের কিন্তু এটা মাঝখানে থেকেই যাচ্ছে, রাইট? সো আমরা এইভাবে করব না, আমরা একটু কৌশল করব, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্কোয়ারটা তোলা, ঠিক আছে। মূল উদ্দেশ্য হচ্ছে স্কোয়ারটা তোলা। সো আমরা যে কাজটা করব সেটা হলো যে রুটটা এক পাশে রাখবো, বাকি সংখ্যাগুলো অন্য পাশে পার করব। সো তখন কি হবে? আমাদের 4x 25 মাইনাস 4x, আর ওই পাশে আমাদের 5 রুট ওভার 4 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে কি হলো? 625, তারপর হচ্ছে 200x প্লাস হচ্ছে 16x স্কোয়ার, এটা দেখবা এরকমই হবে। তারপর হচ্ছে এটা 25 রুট যদি আমি তুলে দেই, মানে এখানে আমি স্কোয়ার করতেছি আর এখানে তো স্কোয়ার হচ্ছে, হ্যাঁ, এটা যদি তুলে দেই তাহলে 25, তাহলে হচ্ছে 25 গুণ 16 মাইনাস হচ্ছে দ্যাট মিনস হচ্ছে 200, 25 গুণ 16 দ্যাট মিনস হচ্ছে না, এখানে 5 5 25, ভালো কথা আমি। তারপর হচ্ছে 4 4 16, 4 2 8x প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখানে কি হবে? তোমার হচ্ছে রুটটা কিন্তু উঠে যাবে, এই যে রুট নাই, যে রুট তুলে দেওয়ার জন্য আমাদের এত কাজ, ঠিক আছে। এরপর এটা কি লেখা যায়? 25 গুণ 16 কত বলো? 25 গুণ 16 হচ্ছে 400, তারপর হচ্ছে 25 গুণ 8 কত? 200, তারপর হচ্ছে 25 গুণ এক্স স্কোয়ার হচ্ছে 25x স্কোয়ার, 25 গুণ ওয়াই হচ্ছে 25y স্কোয়ার। তাহলে এইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখবা যে এই যে এটা কাটা, তারপরে যে এখান থেকে এটা কিছু কাটা কেটে কি হবে? 225 হবে। এরপরে ওইদিকে কি হবে? ওইদিকে হবে 9x স্কোয়ার প্লাস হচ্ছে 25y স্কোয়ার। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি হবে বলো? যে এক্স স্কোয়ার
এই যে 25কে 9 দ্বারা ভাগ করে দিচ্ছি, 9 দ্বারা 25কে ভাগ করলে কত হয় বলো? 9 দ্বারা 25কে ভাগ করলে হচ্ছে 9 দ্বারা 225কে ভাগ করলে হয় কত হয়? 25 হয়। আর এখানে 25 স্কয়ার, এখানে যদি আমি 200 মানে বেসিক্যালি আমি যে কাজটা করতেছি যে 9x স্কয়ার 225 প্লাস 25y স্কয়ার 225 ইজ ইকুয়াল টু 1 এরকম করতেছি। তো এটা কাটাকাটি করে এই যে এখানে হচ্ছে 25 আর এখানে হচ্ছে 9। সো এটা আমাদের ডিজায়ার্ড ইকুয়েশন। তোমরা দেখবা এই ইকুয়েশনটা হচ্ছে উপবৃত্তের ইকুয়েশন। সো প্রথম অঙ্ক ডান। এরপরে আমরা দেখি যে এ এবং বি দুইটা বিন্দু কার্তেশীয় সমতলে বিন্দুসমূহের এমন একটি সেট গঠন করা হয়েছে যে এ বি রেখাংশ ওই সেটের যে কোনো বিন্দুতে সমকোণ উৎপন্ন করে। খুবই মজার অঙ্ক। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করে। এখানে অনেক কিছু গল্পের আছে, একটু দেখো যে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে বিন্দুগুলো বসাই। 0,4 1 2 3 4, তারপর 0,6 6 5 6 এটা একটা বিন্দু, ঠিক আছে। সো আমার আসলে যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। হ্যাঁ, আমি যদি এটাকে আরো একটু জুম আউট করে দেখি, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু ধরো। হ্যাঁ, এখন বলছে জুম ইন করে দেখি। তো এরপর যেটা হয়েছে, তো এমন একটা ভেরিয়েবল বিন্দু আছে যে বিন্দুর সাথে এই যে এটা এ বিন্দু এবং এ বি বিন্দু, এরা সবসময় কি তৈরি করে? সমকোণ তৈরি করে। ধরো এটা একটা বিন্দু, ঠিক আছে, এই যে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ধরো এখানে একটা বিন্দু, এই যে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বুঝতে পারছো? সো এই যে বিন্দু, ধরো এখানে একটা বিন্দু, এই যে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বুঝতে পারছো? সো এই বিন্দুগুলো আমার চলার পথ বের করতে হবে। তো এই অঙ্কটা অনেকভাবে করা যায়। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, এটা বোঝার চেষ্টা করো। তোমরা একটা পড়ছো না, কি জানি বলে, উপপাদ্য পড়ছো না, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তুমি একটা জিনিস খেয়াল করো যে কোন একটা বৃত্তের এটা যদি ব্যাস হয়, এবি যদি ব্যাস হয়, এবি যদি ব্যাস হয়, তাহলে ওই বৃত্তকে নিয়ে যে আমি যে অর্ধবৃত্তটা আঁকবো, তার এই বৃত্তের প্রত্যেকটা পরিধিতে আমার কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না? বুঝতে পারতেছো আমার কথা? হ্যাঁ, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না। তার মানে আমরা বেসিক্যালি আমরা কি বের করতে যাচ্ছি? আমরা অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করতে যাচ্ছি আর কি। এটাই হবে সেই সঞ্চার পথ, বুঝতে পারছো? সো কি করতে পারি তাহলে আমরা? এটা হচ্ছে আমার সেই ভেরিয়েবল বিন্দু, এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা বি বিন্দু, ঠিক আছে। আমরা যে কাজটা করব, পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি, আবার এই অঙ্কটা ঢাল দিয়েও করতে পারি। ঢাল দিয়ে কীভাবে করবো আমি পিথাগোরাসের করার পরে আমি তোমাকে দেখাই দেবো। ঢাল যদি আমরা মনে হয় মানে এখন আমরা এই লেকচার সিরিজে শুরু করি নাই, তারপর দেখাবো ইনশাল্লাহ, মানে প্রসেসটা দেখাবো যে কেমনে করতে হবে। তো যাই হোক, তো আমরা কি করব যে এপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার, ঠিক আছে। আমরা এই ফরম্যাটে হচ্ছে লিখবো। হ্যাঁ, মানে এটাই আমাদের শর্ত, কিন্তু তাহলে এটা কিন্তু আমাদের শর্ত, ঠিক আছে। এবং আমার ফিক্স পয়েন্ট কি? এ এবং বি, এবং ভেরিয়েবল পয়েন্ট হচ্ছে পি। দেখছি শর্তের পরিবর্তনের কারণে আমাদের সঞ্চয় পথটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর আগেও আমরা দেখছি ফিক্সড পয়েন্ট আছে দুইটা, ভেরিয়েবল পয়েন্ট একটা। যদি সমদ্বিবর্তিত থাকে তাহলে কি পাচ্ছি? আমরা সরলরেখা পাচ্ছি। আর যদি সমদ্বিবর্তিত না থেকে সমষ্টি থাকে, এর আগের অঙ্ক দেখলাম, তাহলে আমরা কি পাচ্ছি? উপবৃত্ত পাচ্ছি। এবার আমরা দেখার চেষ্টা করতেছি যে যদি শর্তটা পিথাগোরাসের শর্ত হয়, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অর্ধবৃত্ত পাবো, ঠিক আছে, অর্ধবৃত্তের পরিধি পাবো। সো আমরা তাহলে এপি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার, এটা দেখাতে হবে। সো দেখাই। তো পি বিন্দু কি ধরে নিছি? এক্স ওয়াই। সো এক্স স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে আমাদের রুটটা উঠে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছো এপির দৈর্ঘ্যের উপরে স্কোয়ার আছে, আমরা রুট লিখতেছি না। ওকে, প্লাস হচ্ছে 4 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস পিবি স্কোয়ারটা কি? এক্স স্কোয়ার প্লাস 6 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবি স্কোয়ারটা কি? 0 মাইনাস 0-এর উপর হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 6-এর উপর হোল স্কোয়ার। সো এটা বেসিক্যালি কি আসে? এখানে আসে 2x স্কোয়ার
এরপর আসে 2y স্কোয়ার, এরপর কি আসে বলো 8y 12y প্লাস হচ্ছে 4 4 16 6 6 36 4 4 16 6 6 36 কত হয় বলো, হচ্ছে 42 হয়, সরি 52 হয়, 52 আর এদিকে হচ্ছে 2 2 4। ঠিক আছে, সো এটাকে কি করবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এরপরে এটা ক্যালকুলেশন করলে কি হয় 20y হয়, আর এটাই পাশে করলে হয় হচ্ছে 48 ইজ ইকুয়াল টু 0। তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 10y প্লাস 24 ইকুয়ালস টু 0। ঠিক আছে, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে এই যে আমরা ইকুয়েশনটা বের করলাম, এই ইকুয়েশনে তোমরা যারা একটু বৃত্তের সাথে পরিচয় আছো তারা এই ইকুয়েশন দেখেই বুঝতে পারবা এটা একটা কিসের ইকুয়েশন, এটা একটা বৃত্তের ইকুয়েশন। ঠিক আছে, এর একটা বৃত্তের ইকুয়েশন। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি বললেন অর্ধবৃত্ত, তাহলে আমরা কেন পুরোবৃত্ত পাইলাম? ঠিক আছে, আচ্ছা এটা যদি না দেখে বলতে পারো যে এটা বৃত্তের ইকুয়েশন, কোনো টেনশনের কোনো কারণ নাই। এই ইকুয়েশন তোমার হচ্ছে এই শর্তটা ধরতে পারা আর এই কোশ্চেনের এইটুকু বের করতে পারার মধ্যেই হচ্ছে তোমার এই অধ্যায়ের যোগ্যতা, মানে কতটুকু পারতেছো। ফার্দার কথাগুলো জাস্ট বলার জন্য বলতেছি, যারা আগ্রহ আছে ফার্দার স্টাডি করার জন্য বা একটু আগে পরে তাদের জন্য। তো যাই হোক, এটা কিভাবে দেখে বৃত্তের ইকুয়েশন বোঝা যাচ্ছে আমরা বৃত্ত চ্যাপ্টারে অবশ্যই পড়বো। এখনো বলে রাখি যে বৃত্তের ইকুয়েশনে এক্স স্কোয়ার একটা পদ থাকে, ওয়াই স্কোয়ার একটা পদ থাকে, এক্স ওয়াই টাইপের কোনো পদ থাকে না, এক্স ইন্টু ওয়াই, এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সেম থাকে। যেমন এখানে 2 2 ছিল, এটা মানে আমি রিডিউস করে 1 1 রাখছি, এই হচ্ছে ব্যাপার। সো কি বলতেছিলাম, তো এখন এটা তো বৃত্তের ইকুয়েশন আসলে আপনি বললেন যে হচ্ছে অর্ধবৃত্তের পরিধি আসার কথা। বেসিক্যালি যে জিনিসটা হয়েছে যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এর সাথে যে পি বিন্দু, এইটা যেমন এই যে প্রত্যেকটা বিন্দু যেমন এখানে 90 ডিগ্রি কোণ করতেছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, সেমলি মানে সিমিলারলি এই দিকেও কিন্তু আমি এরকম একটা রেখা পাবো যেখানে তোমার হচ্ছে যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে প্রত্যেকটা পরিধির উপরে। সো এটা শুধুমাত্র মানে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা যেমন অবশ্যই ঠিক আছে, কিন্তু হচ্ছে যে সেই অর্ধবৃত্তস্থ কোণ সেটা অর্ধবৃত্তস্থ তো উপরে নিচে দুই জায়গাতেই আছে। সো আমরা দুই পাশের পরিধি বেসিক্যালি পাবো। বোঝা গেছে কিনা? ওকে, এরপর পরের অঙ্কে যাই। একটি সেটের যে কোনো উপাদান এ ও বি বিন্দুর সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। সেম অঙ্ক, সেম। এর আগের অঙ্কে হচ্ছে এখানে বিন্দুর মান দেওয়া ছিল, এখানে বিন্দুর মান দেওয়া নাই। যে একটি সেটের যে কোনো উপাদান এ ও বি বিন্দুর সাথে সমকোণ উৎপন্ন করে। এ হচ্ছে এ কমা বি, বি হচ্ছে 0 কমা বি হলে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। এই অঙ্কটা তোমরা করবা, ঠিক আছে? আমি এখানে নতুন করে করতেছি না, সেম প্রসেসের অঙ্ক। এরপরে কি বলছে, আচ্ছা মূল বিন্দু এবং 0 কমা, আচ্ছা এখানে একটু লিখতে ভুল করছে, এটা 0,4 হবে। হ্যাঁ, বিন্দু থেকে যে সকল বিন্দু দূরত্বের অনুপাত 2,3 তাদের সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা এতক্ষণ যাবত কি দেখতেছি, আমরা এতক্ষণ যাবত দেখতেছি যে দুইটা ফিক্সড বিন্দু আর ভেরিয়েবল বিন্দু থাকলে, সমদূরবর্তিতা থাকলে আমরা পাচ্ছি সরলরেখা, যদি সমষ্টি থাকে তাহলে পাচ্ছি হচ্ছে উপবৃত্ত, যদি পিথাগোরাসের শর্তটা থাকতেছে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি, আমরা পাচ্ছি হচ্ছে তোমার কি বলে, আমরা পাচ্ছি হচ্ছে বৃত্তের ইকুয়েশন। এবার যদি অনুপাত দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি সেটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? সো এখানে বেসিক্যালি যেটা বলতেছে, ধরো মূল বিন্দুর কথা ভুলে যাও, এটা একটা বিন্দু এ, এটা একটা বিন্দু হচ্ছে বি, ঠিক আছে? এই দুটা বিন্দুর সাথে আরেকটা ভেরিয়েবল বিন্দু যেটা আছে পি, এই দুটা বিন্দুর যে দূরত্ব এপি এবং হচ্ছে পিবি, বুঝছো? এই দুটা বিন্দুর দূরত্বের অনুপাত কত? 2:3। এটা হচ্ছে মেইন শর্ত। সো তাহলে আমার সঞ্চারপথটা কিরকম হবে এটাই বের করতে হবে, জাস্ট এইটুকুই। সো আমরা যে কাজটা করতে পারবি সেটা হলো যে এই বিন্দুটা কি 0 0, তাই না? বি বিন্দুটা কি 0,4। তাহলে হচ্ছে পি বিন্দুর সাথে আমরা কি করতেছি, আমরা হচ্ছে পি বিন্দুর সাথে আমরা এ বিন্দু বি বিন্দু পি বিন্দুর সাথে হচ্ছে আমরা দূরত্ব বের করি। তাহলে এপি দূরত্ব কত বলো? এপি কমা হচ্ছে পিবি, এটা হচ্ছে 2,3। বুঝো কথা? তাহলে এপি কত?
এপি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর উপর কিন্তু রুট। কেন রুট বাবা? কারণ হচ্ছে সরি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কেন এটা 0 0, ওটা গায়েব হয়ে গেছে। ওকে, পিবিটা কত? পিবিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। বুঝতে পারছো? ওকে, চলো আমরা কাজ করি, খুব স্বাভাবিক। এরপরের কাজ কি? যে কেউ বলতে পারবে আমাকে রুট তুলতে হবে। রুট তোলার জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, এটা কত? 4, এটা হচ্ছে 9। আমি স্কোয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে কি হলো? জাস্ট সিম্পল হিসাব করে দাও। 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার 4x স্কোয়ার, তারপর হচ্ছে 4y স্কোয়ার, এই যে এটাকে আমি একবারে ভাঙাইতেছি। তারপর হচ্ছে 4 8 32, 32y প্লাস হচ্ছে 16, 4 16 56, তাই তো হবে নাকি? 4 2 8, 4 8 32, আর হচ্ছে 16, আর 4 16 কত? 56 না? হ্যাঁ, ঠিক আছে। সো এটাকে আমরা রিডিউস করে কি লিখতে পারি? 5x স্কোয়ার 5y স্কোয়ার প্লাস 32y মাইনাস হচ্ছে 56 0। বুঝতে পারছো? সো আমাদের কি হইলো? আমাদের কিন্তু ইকুয়েশন পেয়ে গেছি। তুমি চাইলে এই x কে আমরা কি করতে পারি? এই যে এখান থেকে 5 কমন নিয়ে আমরা কিন্তু x পুরোটাকে ভাগ করে দিতে পারি। বুঝতে পারছো? সো এটা কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে এইটার আমরা একটু পিকচারটা বোঝার চেষ্টা করব, যেখানে অ্যাকচুয়ালি কি ঘটতেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি ঘটতেছে এটা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, এইখানে 56 কেমনে হয়? এটা তো 64 হয়, সরি, এটা হচ্ছে 64। ওকে, তাহলে আমরা কি বলতেছি যে এটাকে আমরা রিডিউস করে শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রাখতে পারি, বাট এইভাবে রাখলেও সমস্যা নাই এবং বুঝতে পারতেছে একটা বৃত্তের ইকুয়েশন। বাট আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে আসলে একটু গ্রাফ দিয়ে বোঝার চেষ্টা করি আসলে কি ঘটতেছে। সেটা হলো যে তুমি একটা জিনিস এই অঙ্ক থেকে অন্তত ক্লিয়ার, যে আমি এখানে অনুপাত যাই নেই না কেন আমার একটা বৃত্তের ইকুয়েশন আসবে। আমি অনুপাত যাই নেই না কেন আমার একটা বৃত্তের ইকুয়েশন আসবে, তাই না? তাহলে আমার এখানে কিছুটা মানে আমার অন্তত অঙ্ক যখন আমি প্রথম দিকে করতাম বা করছি, বা মানে যাই হোক, মানে অঙ্ক যখন প্রথম করছি তখন কিন্তু আমার ডাউট লাগছে কেন অনুপাত যেটাই হোক তারপরেও বৃত্ত হচ্ছে, ঘটনা কি? সো আমি একটু তোমাদেরকে আমার ফিলিংটা তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরো দুইটা বিন্দু আছে, হ্যাঁ, দুইটা বিন্দু আছে। এখন এর আগের অঙ্কে আমরা কি খেয়াল করছি যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু থেকে কি বলছে? এই দুইটা বিন্দু একটা সমকোণ তৈরি করতেছে আগের অঙ্কের হিসাব অনুযায়ী। ঠিক আছে, সমকোণ তৈরি করতেছে, যেখানেই বিন্দু নাও সমকোণ তৈরি করতেছে। ঠিক আছে, তো এই কথা বলছে, কিন্তু এখানে কিন্তু দূরত্বের অনুপাতের কথা বলছে। যে সকল বিন্দুর দূরত্ব অনুপাত হচ্ছে 2,3, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে বলছে হচ্ছে অনুপাতের দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে কেমনে বৃত্তের ইকুয়েশন আসতেছে? আগের অঙ্ক কিন্তু আমার এই দুটো পয়েন্ট ফিক্সড, এবারও ফিক্সড, কিন্তু এবার একটু আমরা ভিন্নভাবে দেখব। সেটা হলো কি, যে ধরো এই অঙ্কের ক্ষেত্রে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, ঠিক আছে। এই যে এইটা এবং এইটা, এটার দৈর্ঘ্য ধরো 2 একক, এটার দৈর্ঘ্য 3 একক। বুঝতে পারছো? তাহলে এই 2 একক এবং 3 একক যদি হয়, তাহলে এখানেও যে বৃত্ত আসতেছে এখানে নট নেসেসারি যে এর আগের অঙ্কে কি ছিল, যে এ কমা বি কমা সরি এ বিন্দু বি বিন্দু, এই যে 90 ডিগ্রি উৎপন্ন করছে, এই তো 90 ডিগ্রি উৎপন্ন করছে। আমি বলছিলাম এই দুইটা বৃত্তের কি হবে? ব্যাস হবে। কিন্তু বুঝতে পারছো, বৃত্তটা এরকম হবে, বৃত্তটা হবে হচ্ছে এই যে এরকম, হ্যাঁ, এরকম হবে। সো এ আর বি কিন্তু আমার কি বৃত্তের ওই বৃত্তের ব্যাস, রাইট? এটা ব্যাস, এটা এক বিন্দু, এটা এক বিন্দু। এখানে হচ্ছে ব্যাস হওয়াটা জরুরি না, ঠিক আছে। আমার বৃত্তটা কিন্তু এরকম হইতে পারে, যে এরকম হইতে পারে, এটা বৃত্তের ভিতরের বিন্দু হইতে পারে, বাইরের বিন্দু হইতে পারে, কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? আগের অঙ্কে যে জিনিসটা হইতো আমার 90 ডিগ্রি ফিক্সড থাকা লাগতো, এখানে কিন্তু এই কোণটা ফিক্সড বলে নাই। আমার কোণ যাই হোক, আমার দূরত্বের অনুপাত ঠিকঠাক হইলেই হয়েছে। সো তুমি যদি আমি যদি এই বিন্দুর কথা চিন্তা করি, বুঝো কথা, তো এটার দৈর্ঘ্য আর হচ্ছে যে এইটুকুর দৈর্ঘ্য, এটা খুব স্বাভাবিক। এটা হইতেই পারে যে এটা 2 একক, এটা ধরো 3 একক, হইতেই পারে, কোনো সমস্যা নাই। এখানে কিন্তু অ্যাঙ্গেলের কথা বলে নাই। সো আমি এই দুইটা রেখাকে, বিন্দুকে তখন আমার বৃত্তের ব্যাসার্ধ বলা জরুরি না। এটা বাইরে হইতে পারে, ভিতরেও হইতে পারে। আমার মনে হয় বুঝতে পারছো।
ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা কি পাইলাম, বৃত্তের ইকুয়েশন পাইলাম। ওকে, এরপরের অঙ্কে যাই, যে এরপরের অঙ্কটাও সেম, এখানে জাস্ট বলে দিয়েছি এক্স ওয়াই সমতলে, দ্যাট মিনস হচ্ছে এক্স ওয়াই সমতলে মানে কি একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমি এক্স এবং ওয়াই দ্বারা ডিফাইন করতেছি। সো এখানে এটা কমপ্লেক্সিটির কিছু নাই, এবং সেম ভাবে বলছে পি বিন্দু এরূপে গতিশীল যে পি এ অনুপাত পি বি আছে, একটা অনুপাত দিছে, সমীকরণ নির্ণয় করো। সেম ভাবে এটাও তোমার ইয়া হবে, কি হবে, বৃত্তের ইকুয়েশন হবে। এবং এখানেও বোঝা যাচ্ছে যে 3,2 যেহেতু আছে, আমরা আলটিমেটলি কি করছি, আমরা এই যে অনুপাতটাকে বর্গ করে দিয়েছিলাম না, 9 4 হয়েছিল না, স্কোয়ার করে দিয়েছিলাম যে। সো পরবর্তীতে কাটাকাটি করে আমার কি আসছে, 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, তারপর এখানে হাবিজাবি আসছে না। সো এখান থেকে বুঝতে পারতেছে যে এখানে কিন্তু 5x স্কোয়ার 5y স্কোয়ার আসবে, এখান থেকে অনুমান করা যাচ্ছে। ওকে, এরপরে দেখি যে 2,-1 বিন্দু থেকে যে সেটের বিন্দুসমূহের দূরত্ব 4 একক, সে সেট দ্বারা উৎপন্ন সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। এবার একটা বিন্দু ফিক্সড বিন্দু, এবং শর্ত হচ্ছে একটা দূরত্ব, নির্দিষ্ট দূরত্ব দেওয়া আছে, এবং আমার একটা ভেরিয়েবল বিন্দু লাগবে। সো ইকুয়েশনটা কি হবে, ঠিক আছে, দেখবা যে এটাও সম্ভবত বৃত্তুর ইকুয়েশনে আসবে। চলো আমরা করে দেখি। তাহলে আমাদের হচ্ছে ফিক্সড ভেরিয়েবল পয়েন্ট হচ্ছে x, y, আর এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। তো এই বিন্দু থেকে এটার দূরত্ব 4 একক। সো কি করব, x - 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস প্লাস স্কোয়ার, এটার দূরত্ব কত, 4 একক। তাহলে আমরা কি করব, সিম্পল রুটটা তুলে দেব, x - 2 হোল স্কোয়ার y + 1 হোল স্কোয়ার 16, শেষ। তুমি চাইলে এটাকে এক্সপ্যান্ড করতে পারো, এক্সপ্যান্ড করলেও ঘুরে ফিরে ওটাই দেখবা যে এখানে x স্কোয়ার একটা আসবে, এখানে y স্কোয়ার একটা আসবে, তারপরে এরকম কিছু একটা আসবে। সো এটাও কিন্তু একটা বৃত্তের ইকুয়েশন, এবং এটা খুব স্বাভাবিক যে এটা একটা বহুল প্রচলিত একটা বৃত্তের ইকুয়েশন, এবং এটাই হচ্ছে বৃত্তের একদম আদর্শ, মানে একদম অ্যাকুরেট সমীকরণ। তুমি যখন বৃত্ত পড়বা দেখবা যে এই ইকুয়েশনের সাহায্যে সকল বৃত্তকে ব্যাখ্যা করা হচ্ছে। সো একটা ফিক্সড বিন্দু এবং দূরত্ব যদি সমান থাকে তাহলে ওইটাকে আমরা বৃত্ত বলতেছি, বৃত্তের ইকুয়েশন বলতেছি। এখন তোমাদের এখানে একটা কথা বলি, চলো আমরা এটাও গ্রাফ দিয়ে বোঝার চেষ্টা করি। একটা সিম্পল কথা, যে আমার একটা ফিক্সড পয়েন্ট আছে, কোনটা, 2,-1, 2,-1, 1 2, আর হচ্ছে এইটা, এই যে এইটা 2,-1, এই বিন্দু থেকে 4 কি দূরত্ব, 4 একক, দূরত্ব 4 একক। তার মানে এই বিন্দু থেকে তুমি যে এমন একটা সঞ্চারপথ লাগবে সব জায়গাতেই কি 4 একক, এইদিকে 4 একক, উত্তর দক্ষিণ পশ্চিম আরো কি জানি কোন আছে, মানে দিক আছে, সব দিকেই হচ্ছে 4 একক দূরত্ব ফলো করা লাগবে। সো 4 একক দূরত্ব যদি ফলো করে বাবা, তাহলে এটা কি হবে বলো তো, তাহলে এটা তোমার হচ্ছে এই 4 এককে আমি রেডিয়াস বলতে পারি না, তাহলে এটা একটা বৃত্তের ইকুয়েশন হচ্ছে না, বুঝতে পারছো? এবং এই বিন্দুটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে না? ওকে, এরপর যদি কোনো চলমান বিন্দু 2,4 এবং 3,5 বিন্দুদ্বয়ের সাথে সমরেখ হয়, তবে চলমান বিন্দু সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। এই অঙ্ক আমরা ক্ষেত্রফলে এই টাইপের কিছু অঙ্ক করছি, যে সমরেখ হওয়ার শর্ত কি, ক্ষেত্রফল 0 হইতে হবে। সো ধরে নাও এখানে ফিক্সড বিন্দু দুইটা, একটা ভেরিয়েবল বিন্দু সেটা কি x, y, বুঝতে পারছো? তো সমরেখ যদি হয় তাহলে ক্ষেত্রফল 0 হবে না। সো বের করবা হাফ, ক্ষেত্রফলকে 0 ধরে নিবা, পরম মান কি ধরবা, x 2 3 x, তারপর হচ্ছে y 4 5 y। এটা সলিউশন করে যে ইকুয়েশন আসবে ওটাই কিন্তু এটা তোমার হচ্ছে নির্ণয় সমীকরণ। এটা আমি আর করে দিলাম না, কারণ যেহেতু আমরা ক্ষেত্রফলে এই টাইপের অঙ্কগুলো করছি, ঠিক আছে? সো এই যে ফাইনাল যে ইকুয়েশন আসবে এক্স ওয়াই যুক্ত একটা তোমার হচ্ছে ইকুয়েশন আসবে, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস দেখো, এটা খেয়াল করো যে একটা দুইটা ফিক্সড বিন্দু, কি বলতেছি, দুইটা ফিক্সড বিন্দু এবং শর্তটা কি, সমরেখ। সেক্ষেত্রে আমরা কি করতেছি, আমরা কিন্তু এখানে এটার ক্ষেত্রফল 0 পাচ্ছি। সো ক্ষেত্রফল যদি 0 পাই তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা কেমন ইকুয়েশন আসবে বলো তো বাবা? এটা কিন্তু ডেফিনেটলি সরলরেখার ইকুয়েশন আসবে, বুঝতে পারছো? আচ্ছা, কেন সরলরেখার ইকুয়েশন আসবে, এটা আমি এই যে ফাইনাল যে ইকুয়েশনটা সলভ করবা দেখবা যে এরকম কিছু একটা আসবে। আমি নট শিওর, জাস্ট ক্যালকুলেশন যেহেতু করি না, এমনি দেখাচ্ছি। x - y + 6, কথার কথা এরকম একটা ইকুয়েশন আসছে, এটা একটা সরলরেখার ইকুয়েশন, ঠিক আছে? তুমি এটা ক্যালকুলেশন ছাড়াও বলে দিতে পারবে এটা সরলরেখা হবে। কেন? কারণ এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু। এখন এটার সাথে সমরেখা হয় এমন বিন্দুগুলা, তো সমরেখা হইলে তো সেটা সরলরেখা হবে, তাই না? এই হচ্ছে কথা। সো এখানে এই অঙ্কটা কিন্তু তুমি হচ্ছে ঢাল দিয়েও করতে পারো, আমি যারা হচ্ছে না অনেকেই তোমরা আসো হায়ার ম্যাথের স্থানাঙ্ক জমিতে ঢাল পড়ছো, এই অঙ্কটা কিন্তু ঢাল দিয়েও করা যায়। তো কি ধরবো, যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু,
আর যে ভেরিয়েবল বিন্দু ধরে না হচ্ছে x, y, এই তো এখানে আছে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, ওখানেও থাকতে পারে, ধরে না এখানে আছে। সো এটা হচ্ছে p, তাহলে AP এর ঢাল আর PB এর ঢাল সেম হবে না? সেম হবে তো। এই যে AP এর ঢাল আর হচ্ছে PB এর ঢাল সেম হবে, তাই তো হবে। সো এই অঙ্ক তো এইভাবে আমরা চাইলে করতে পারি। তো AP এর ঢাল কি? AP এর ঢাল হচ্ছে 4 y আর 2 মাইনাস হচ্ছে x। এরপরে কি এখানে চাইলে আমরা PB এর ঢাল না দিয়ে আবার হচ্ছে AB এর ঢালও দিতে পারি। তুমি তো বুঝতেই পারতেছো যে এই রেখার উপরে, মানে এই রেখাটা যদি কন্টিনিউয়াস একটা রেখা হয়, যে কোনো দুইটা বিন্দুর এটা যদি কন্টিনিউয়াস একটা রেখা হয়, যে কোনো দুইটা বিন্দুর ঢাল সবসময় সেম। সো আমি এখানে AP এর ঢাল ইকুয়াল টু PB এর ঢাল লিখছি, তুমি চাইলে PB এর ঢাল নাকি AB এর ঢালও লিখতে পারো। অর্থাৎ এখানে কি লিখতে পারো, 4 মাইনাস 3 5 আর হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3, এভাবে লিখতে পারো। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেম উত্তর। ঠিক আছে, এখানে আমি একটা জিনিস এই তো এখানে বলতে ভুলে গেলাম, আসি। এটা হলো এই যে অঙ্কটা, এই অঙ্কটা বললাম যেটা আমি ঢাল দিয়েও করতে পারবো। হ্যাঁ, ঢাল দিয়ে কেমনে করতে পারবো, যে সেম কথা, যে AP PB আর হচ্ছে যে AB, তিনটা বিন্দু আছে না, আমরা একটু আঁকাই। এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে P। কি করছে, এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, রাইট? এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সো আমরা কি জানি, তোমরা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিতে এটা তোমাদের প্রমাণ দেওয়া ছিল না হায়ার ম্যাথে, বাট এমনি দুই একটা MCQ এভাবে আসতেছিল। এবং তোমাদের এখনকার সরলরেখার ঢালে যে তুমি এই জিনিসটার প্রমাণ পাবা, সেটা হলো কি, দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, তাহলে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল সবসময় কি হবে, -1। প্রথম সরলরেখার ঢাল m1, দ্বিতীয় সরলরেখার ঢাল m2 হইলে তাদের গুণফল -1 হবে। কখন? যখন সরলরেখা দুইটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, রাইট? সো এই তথ্য থেকেও কিন্তু অঙ্কটা করতে পারবা। সেক্ষেত্রে কি করতে হবে, যে AP এর ঢাল ইন্টু PB এর ঢাল ইকুয়ালস টু -1, তারপরে ইকুয়েশনটা সলভ করে দিবা, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপর A xy B -6 -3 C হচ্ছে 6,3 বিন্দুগুলো একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। এ বিন্দুটি এমন একটি সেটের সদস্য যে যে সেটের যে কোনো বিন্দু থেকে BC এর ওপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য একটি কি স্থির সংখ্যা 5। দেখাও যে এ বিন্দুর সঞ্চারপথের সমীকরণ x² + y² = 25। সো আমরা এটাও সলভ করার চেষ্টা করি। এখানেও কিন্তু বেসিক্যালি ভেরিয়েবল পয়েন্ট, ফিক্সড পয়েন্ট হচ্ছে দুইটা, ভেরিয়েবল পয়েন্ট হচ্ছে একটা। এবং এখানে শর্ত কি, শর্ত হচ্ছে যে এই ভেরিয়েবল এবং হচ্ছে ফিক্সড পয়েন্ট নিয়ে যে ত্রিভুজ গঠিত হচ্ছে সেটার, আমি একটু আঁকাই। ধরো এটা B, এটা হচ্ছে C, এটা হচ্ছে A। এখানে শর্তটা কি একটু বোঝার চেষ্টা করো। ফিক্সড পয়েন্ট দুইটার ওপরে ভেরিয়েবল পয়েন্ট থেকে যদি আমি মধ্যমা টানি, ধরো P, ঠিক আছে, এই মধ্যমা টানলে, এই মধ্যমার যদি টানা হয় তাহলে, এবং এই মধ্যমার দৈর্ঘ্য যদি একটা স্থির সংখ্যা হয়, মধ্যমার দৈর্ঘ্য যদি একটা স্থির সংখ্যা হয়, মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়, তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটাও কিন্তু এখানে অলরেডি ইকুয়েশন দিয়ে দিছে, এটা একটা বৃত্তের ইকুয়েশন। ঠিক আছে, সেক্ষেত্রেও আমরা একটা বৃত্তের ইকুয়েশন পাবো। তাহলে আমাদের শর্ত যদি এই টাইপের হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বৃত্তের ইকুয়েশন পাচ্ছি। সো আমরা বের করি। তো বলছে আছে মধ্যমার দৈর্ঘ্য স্থির সংখ্যা, তার মানে AP এর দৈর্ঘ্য হচ্ছে 5ই তো দিছে নাকি। এটা যদি স্থির সংখ্যা হয় তাহলে আমরা সঞ্চারপথের সমীকরণ কি। সো AP এর দৈর্ঘ্য বের করি। AP এর দৈর্ঘ্য কি বলো, AP এর দৈর্ঘ্য জানা, P বিন্দু জানা লাগবে না, P বিন্দু জানি না। তো মধ্যমা কি, BC কে মধ্যবিন্দুতে ছেদ করছে, A থেকে একটা চলে আসা রেখা। সো P বিন্দুর স্থানাঙ্ক কত, P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে B আর C। আমরা বের করি PX হচ্ছে -6 + 6 / 2 = 0। PY হচ্ছে কত, -3 + 3 / 2 = 0। সো P এর স্থানাঙ্ক হচ্ছে 0,0। সো AP এর দূরত্ব কত, √x² x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার 5। তাহলে এটাকে উভয় পক্ষে ইয়ে করে দিলে এটা হচ্ছে 25। আমরা কিন্তু জিনিস পেয়ে গেছি। সো এইটার এটা কিন্তু সেম জিনিস, জিরোটা খালি গায়েব করতে হবে। ওকে, এরপরের অঙ্ক,
যে 2,0 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব x, 0 রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। অঙ্কটা সুন্দর করে বুঝতে হবে, ঠিক আছে। এখানে আমাদের সেই প্রথম দিকে প্রথম না দ্বিতীয় নম্বরে একটা অঙ্ক করছিলাম সঞ্চারপথে, সেই অঙ্কের মতো একটা ফিক্সড পয়েন্ট দেওয়া আছে, একটা ফিক্সড রেখা দেওয়া আছে, মানে ভেরিয়েবল পয়েন্ট দেওয়া আছে। বুঝো কথা, ফিক্সড রেখা বলতে কিন্তু ভেরিয়েবল পয়েন্টসই বোঝাইতেছে, কারণ সেই রেখার উপর অসংখ্য বিন্দু আমরা নিতে পারি, রাইট। সো এখানে বেসিক্যালি ফিক্সড পয়েন্ট একটা, ভেরিয়েবল পয়েন্ট হচ্ছে দুইটা, কারণ এই যে একটি সেটের বিন্দু আবার x, 0। আরো সুন্দর করে বলতে গেলে একটি ফিক্সড বিন্দু, একটি ফিক্সড রেখা, একটি ভেরিয়েবল বিন্দু এবং শর্ত হচ্ছে দূরত্বের 3 গুণ। সো আমরা বের করার চেষ্টা করি। সো 2,0 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সময়ের দূরত্ব সেটাকে বের করি। তো আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের সেটের বিন্দু হয় হচ্ছে x, y, তাহলে 2 - x হোল স্কয়ার প্লাস 0 - y হোল স্কয়ার, দ্যাট মিন্স y স্কয়ার। এই বিন্দু সময়ের দূরত্ব x, 0 রেখা থেকে x = 0 রেখা, x = 0 রেখা কোনটা পাবো বলো তো? তোমরা যারা স্থানাঙ্ক জ্যামিতি সরলরেখা পড়ছো 9, 10-এ, x = 0 রেখা মানে কিন্তু y রেখাটা স্বয়ং নিজে, ঠিক আছে। তাহলে এই রেখা থেকে কোন একটা বিন্দুর দূরত্ব x, y, এই যে এই সেটের বিন্দু সময়ের দূরত্বের কথা বলতেছে, ঠিক আছে। এটা দূরত্বটা কত বলো? এই বিন্দু থেকে এই যে এই রেখা থেকে এটা দূরত্ব কত? এইটুকু না, দ্যাট মিন্স x না। সেই x এর দূরত্বের কত গুণ? 3 গুণ, ঠিক আছে, 3 গুণ। এখানে বলে দিয়েছে 3 গুণ। তাহলে সঞ্চারপথ নির্ণয় করো। সেম আমরা হচ্ছে রুট তুলে দেবো, তাহলে 4 - 8x প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে y স্কয়ার, এবার সে রুট তুলে দেন 9x স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে কি হয় বাবা বলো? এই তো এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে x স্কয়ার, তাহলে হয় হচ্ছে 8x স্কয়ার, 8x স্কয়ার হয়, তারপর মাইনাস y স্কয়ার, তারপর কি হবে বলো? তারপর হবে হচ্ছে প্লাস 8x, তারপর হচ্ছে -4 = 0, ঠিক আছে। এটা কিসের ইকুয়েশন? এটা কিসের ইকুয়েশন বলো? এটা কিন্তু তোমার বৃত্তের ইকুয়েশন না, ঠিক আছে। দেখো x স্কয়ার এবং y স্কয়ারের সহগ কিন্তু সেম নাই, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। এই তো এখানে একটু ভুল হয়েছে, তোমরা বলো না কেন? এটা 8x না, এটা হচ্ছে 4x। 2 × 4x, তাহলে এখানেও 4x হবে, ঠিক আছে, 4x হবে। 2,0 y স্কয়ার 4x। চলো আমরা পরের অঙ্কে যাই। তো এটা হচ্ছে ইকুয়েশন। এরপর একটি বিন্দু এমন ভাবে চলে যেন, সেম অঙ্ক, চলে যেন y, 0 রেখা থেকে এর দূরত্ব সর্বদা মূল বিন্দু থেকে এর দূরত্বের 1/3 হয়। দেখো এর আগের অঙ্কে আমার ফিক্সড পয়েন্ট ছিল 2,0, এই অঙ্কে হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট হচ্ছে মূল বিন্দু, মানে 0,0। এর আগে আমার হচ্ছে ফিক্সড রেখা ছিল x = 0 রেখা, এই অঙ্কে আমার ফিক্সড রেখা হচ্ছে y = 0 রেখা। এর আগের অঙ্কে আমার শর্ত ছিল হচ্ছে দূরত্বের 3 গুণ, এই অঙ্কে শর্ত হচ্ছে দূরত্বের 1/3। সো সেম অঙ্ক তোমরা করতে পারবা, ঠিক আছে। এরপর এটাও আশা করি মনে হয় সেম অঙ্ক। হ্যাঁ, x অক্ষ থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব সেম, এখানেও ফিক্সড বিন্দু হচ্ছে 3, -1। আগের অঙ্কের ফিক্সড পয়েন্ট ছিল 2,01। আগের অঙ্কে ছিল হচ্ছে x = 0 রেখা, এখানে আছে হচ্ছে y = 0 রেখা, ঠিক আছে, মানে x অক্ষ। আগের অঙ্কের শর্ত কি ছিল? দূরত্বের 3 গুণ, এখানে দূরত্বের হচ্ছে দ্বিগুণ। সেম অঙ্ক, ঠিক আছে, আমরা করে দিচ্ছি না। এরপরে ABC বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এই তো এরকম দেওয়া আছে, a, 0, -a, 0 এবং c, 0। ভালো কথা, এমন ভাবে একটি সেট গঠন করো জানো যে এর যে কোনো বিন্দু p x, y এর জন্য p² + pb² + 2pc² হয়। p বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। সো আমরা চলো বের করার চেষ্টা করি। পি এ কত? এখানে সবকিছু বলে দিছে, বিন্দু বলে দিছে, শর্ত সুন্দর করে বলে দিছে, মানে ইকুয়েশন আকারে বলে দিয়েছে। হ্যাঁ, তো এখানে আমাদের ফিক্সড পয়েন্ট কোনটা? 3টা, ভেরিয়েবল পয়েন্ট কয়টা? একটা। সো আমরা p² বের করি। তাহলে p² কত? x - a হোল স্কয়ার প্লাস y স্কয়ার। তারপর হচ্ছে pb টা কত? x + a হোল স্কয়ার প্লাস y স্কয়ার। 2pc টা কত? 2x² সরি
2x প্লাস মাইনাস সি হোল স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এই অঙ্ক সমাধান করলে অঙ্ক হয়ে যাবে। এই যে এখানে y স্কোয়ার একটা আছে, এখানে y স্কোয়ার আছে, তার মানে দুটো y স্কোয়ার, ওই পাশে দুটো y স্কোয়ার আছে। সো বেসিক্যালি এটা 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 কাটা, বুঝতে পারছো? এখানে একটা 2x স্কোয়ার আসবে, এখানে একটা x স্কোয়ার আছে, এখানে একটা x স্কোয়ার আছে, x স্কোয়ার কাটা, তাহলে কি থাকবে বলো? এখানে কত? এটা কি a না? 2ax প্লাস a স্কোয়ার। এখানে কি হবে? এখানে হবে 2ax প্লাস a স্কোয়ার। এখানে কি হবে? এখানে হবে হচ্ছে 2xc মাইনাস প্লাস c স্কোয়ার। ঠিক আছে, এই কিন্তু আমার শেষ পর্যন্ত এটাই বেঁচে গেল। এরপরে কি থাকবে? এটা এটা কাটা যাবে, তাহলে কি থাকলো? 2a স্কোয়ার, এখানে কিন্তু 2c স্কোয়ার হবে। ওকে, তাহলে এখানে কি হবে? মাইনাস 2xc প্লাস 2c স্কোয়ার। এখান থেকে 2 2 কেটে দিতে পারো। এরপরে কি থাকে বলো? এরপরে থাকে হচ্ছে a স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়ালস টু এক্স। এই তো এখানে সামনে মাইনাস দিয়ে এখানে xc দিতে পারো, এভাবে করতে পারো, সেম ইকুয়েশন হয়ে গেল। ঠিক আছে, এরপরে a একটা বিন্দু, b একটা বিন্দু, দুইটা স্থির বিন্দু, এবং p বিন্দুটি এমনভাবে গতিশীল যে PAB এর ক্ষেত্রফল 21 বর্গ একক হয়। p বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। সো এটা একটা তোমার হচ্ছে ফিক্সড বিন্দু, ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলের শর্ত দেওয়া আছে। সো তাহলে সঞ্চারপথ কেমন হবে এটা আমরা দেখার চেষ্টা করি। সো ক্ষেত্রফলের কথা যেহেতু বলছে PAB এবং p অ্যাজ অলওয়েজ আমরা হচ্ছে xy ধরতেছি। সো ক্ষেত্রফলটা কি? 2 - 7, আচ্ছা, x 2 - 4 x, y -7 3y, এটা কত? 21 আসছে, তাই না? তো ওই পাশে তুলে দিলে আমাদের হচ্ছে 42 হয়। ঠিক আছে, এখন পরম মানও তুলে দেবো, তাহলে প্লাস হয় মাইনাস হয়, তাই না? আচ্ছা, এরপরে -7x প্লাস 6 -4y -2y -28 -3x। এই ইকুয়েশন সলভ করে প্লাস দিয়ে একটা সলভ করবো, মাইনাস দিয়ে একটা সলভ করবো, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, খেয়াল রাখবা এখানে কিন্তু প্লাস মাইনাস নিতে হবে বাবা, বলে দিচ্ছি। এরপর অঙ্ক সেম অঙ্ক। কি বলছে? 0 না, ও এ বি সি বিন্দু চারটি স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো, ও এ বি সি দেওয়া আছে। ঠিক আছে, আমি এভাবে কেন নিলাম? কারণ আছে, পরের বাক্যটা বড়। বি সি বিন্দুদ্বয় রেখার একই পাশে অবস্থিত। ও এ রেখার একই পাশে অবস্থিত, অর্থাৎ এই পাশে। ঠিক আছে, আর তার মানে এমন না যে ও এ এইটা, বি এখানে, সি এখানে, এরকম না, বুঝতে পারছো? ওকে, এটা 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 বলার কারণ কি বলো? এটা বলার কারণ হচ্ছে যে আমি এই যে ও এসির ক্ষেত্র, ত্রিভুজ ও এসির যে ক্ষেত্রফল নিব এবং ত্রিভুজ ও এ বির যে ক্ষেত্রফল নেব, যেহেতু বি এবং সি একই পাশে অবস্থিত, তাহলে আমরা পরম মান তুলে দিয়ে শুধু কিন্তু প্লাস নেব, মাইনাস নেব না, বুঝতে পারছো? তাহলে কিন্তু যেহেতু দুই পাশে না, তাহলে আমরা দুটো একই পাশে নেব, তাহলে অঙ্ক হয়ে যাবে, বুঝতে পারছো? আমি এটা করে দেব। আচ্ছা দেই, চলো তাহলে ও এসিটা নেই, ত্রিভুজ ও এসির ক্ষেত্রফল নির্ণয় করি। হাফ ও এসি 0 3 x 0 0 5 6 y, সরি 5 y 0। তো এটার ক্ষেত্রফল কি হবে? হাফ 3y, হ্যাঁ 3y, আর এদিকে হচ্ছে -5x। আচ্ছা, এরপরে পরেরটার ক্ষেত্রফল কি? যে 2 × OB, AOB। সো সামনের হাফটা গায়েব, যেহেতু সামনে 2 গুণ আছে। এটা কত? OAB না, ও কত? 0, A হচ্ছে 3, B হচ্ছে কত? B হচ্ছে 2, এরপর আবার 0, তারপর এখানে 0, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 6, এখানে আবার 0। সো এটা কত হয়? এটা হচ্ছে 318, আর হচ্ছে 5 × 2 = 10, তাহলে এটা কত? 8। ঠিক আছে, আর এখানে কত? এখানে হচ্ছে হাফ। সো এটা যদি ইকুয়াল হয়, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে 3y
মাইনাস 5x 16, ঠিক আছে 3y মাইনাস 5x 16। এখন এখানে ব্যাপার আছে, আমরা ও এ বি, আচ্ছা আমরা একটু দেখি যে ও সি সরি ও এ বি সি, ও এ বি সি, ঠিক আছে। আচ্ছা ভালো কথা। এখন বলছে এটা হচ্ছে কি ছিল, ত্রিভুজ ও এ সির ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ সির ক্ষেত্রফল, ঠিক আছে ত্রিভুজ ও এ সি। আচ্ছা এরপরে এটা কত ছিল, ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফল। এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা এটা কি বসাইছি, ও বিন্দু বসাইছি, এই দুটো ও বিন্দু, 3,5 কি বিন্দু, 3,5 হচ্ছে এ বিন্দু। এরপরে আমরা কি বসাইছি, সি বিন্দু, সি বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই, ঠিক আছে ঠিক আছে ওকে। এরপরে যে কাজটা হয়েছে যে আমরা ও এ বির ক্ষেত্রফল বের করছি, যে ও বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, এটা ঠিক আছে। এখন আমরা যখন এটাকে ইকুয়ালাইজ করতেছি, আমরা 5x মাইনাস হচ্ছে 3y প্লাস 16, সো এখানে আমাদের -8, ওকে। এখন এইখানে মাঝে যেটা হচ্ছে যে এই দুইটা সরলরেখা বি এবং সি যেহেতু একই বিন্দুর একই পাশে অবস্থিত, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে আমরা কি জানি যে ত্রিভুজ ও এ বি, বুঝো কথা, ত্রিভুজ ও এ বি এবং হচ্ছে ত্রিভুজ ও এ সি যেহেতু একই পাশে অবস্থিত, তাহলে এদের ক্ষেত্রফলের যোগফল গুণফল অবশ্যই 0-এর চেয়ে বড় হবে না। তার মানে এটাও প্লাস হলে এটাও প্লাস হবে, এটাও মাইনাস হলে এটাও মাইনাস হবে। সো আমি পরম মান তুলে দিয়ে উভয় ক্ষেত্রে হয় প্লাস প্লাস রাখবো, না হয় মাইনাস মাইনাস রাখবো, ঠিক আছে। সো এটা প্লাস রাখছি, ওটাও প্লাস রাখছি। সো আমি কি করতে পারি, দেখো যে প্লাস প্লাস রাখছি, সো এখন কি যে কাজটা করতে পারি যে 16 এই 5x ওই পাশে পার করে দিলাম, 5x তারপর কি হয় -3y হয় না, ইকুয়ালস টু 0। সো দেখো আমাদের ইকুয়েশন কিন্তু চলে আসছে, ঠিক আছে ওকে। এখন এটা কয় নম্বর অঙ্ক ছিল, ওকে। এরপরে যে এ বি ও সি স্থির বিন্দু তিনটে স্থানাঙ্ক যথাক্রমে 4, 4,-3 আর একটা হচ্ছে 2,-5, 3-3,1, ঠিক আছে। এই তিনটা হচ্ছে স্থির বিন্দু। দেখো এখানেও ফিক্সড বিন্দু হচ্ছে তিনটা, এবং বলছে যদি চলমান পি বিন্দুর যে কোনো অবস্থানে কি হয়, ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ পিবিসি ইকুয়ালস টু 1/4 ত্রিভুজ এবিসি হয়, তবে পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আগের মতোই একদম সেম হুবহু অঙ্ক, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ব্যাপার হলো এখানে কিন্তু বলে দেয় নাই বাবা যে বিন্দু সমূহ, এই যে পি বিন্দু সমূহ, যেমন এটা এ, এটা বি, ধরো এটা সি, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, হ্যাঁ। এখন আরেকটা বিন্দু হচ্ছে পি, এটা হচ্ছে পিবিসি ত্রিভুজ। এখন এই পি বিন্দু এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, পিবিসি। আমাদের কিন্তু বলে দেয় নাই যে আচ্ছা পি বিন্দুটা কোন পাশে অবস্থিত। যেহেতু বলে দেয় নাই, আমরা আগের অঙ্কের মতো এখানে কিন্তু উভয় ক্ষেত্রফল প্লাস ধরবো না, আমরা একবার মাইনাস ধরবো, একবার প্লাস ধরবো। সো এই ইকুয়েশনে মানে এরকম শেষ পর্যন্ত এই প্রবলেমের ক্ষেত্রেও দুইটা ইকুয়েশন আসবে, দুইটাতেই আমরা একটা প্লাস ধরবো, একটা মাইনাস ধরবো, মাইনাস ধরে অঙ্ক করবো, বুঝতে পারছো। যেমন এই যে ত্রিভুজ এবিসি, দেখো এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কোনো এক্স ওয়াই যুক্ত রাশি আসবে, সবগুলো বিন্দু দেওয়া আছে না, তো নির্দিষ্ট যে মানটা আসবে, ধরো 15 বা 20, এর সামনে একবার প্লাস ধরবো, একবার মাইনাস ধরবো। আর এই পাশে যে ক্ষেত্র যেটা আসবে সামথিং কোনো এক্স ওয়াই যুক্ত আসবে, সেটা ওই রকমই থাকবে, এটা প্লাস মাইনাস ধরে আমরা ক্যালকুলেশন করবো, দুইটা ইকুয়েশন আসবে, বুঝতে পারছো। এই অঙ্কটা আমি করে দিলাম না।